الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن মাহফিলেতে বসো বন্ধু দলে দলে সবাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জান্নাতের মেহমান হওয়া যায় যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধ তুমি একদিন থাকবে না রে আর রূহ যেদিন বের হবে তোমার রাখবে তোমার কবরের মাজার মসজিদের কলকিটা বন্ধ যেদিন আসবে তোমার বাড়ি ভুলে যাবে সবাই তোমায় আরো যাবে সুন্দর নারী সাদা কাফন পড়াইয়া বন্ধ তোমায় রাখবে কবরে সাথী নাই বাতি নাই আধার
ওই ঘরে শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি, ওই না কবরে দিন থাকিতে তওবা করে এসো। আল্লাহ নবীর দলে আওয়াজ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা মোহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, কালেমার সাথে কি দুশ্মনী আছে? মরণের সময় যদি কালমা না বলতে পারেন ঈমান থাকবে না। আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলঙ্গা থানাধীন রতনকান্দি ঐতিহ্যবাহী এলাকা রতনকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই ময়দানে অনুষ্ঠিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, কথা শুনিয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই একটু আগে, তারও আগে কথা শুনিয়েছেন আমার অত্যন্ত আদরের উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাগর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই একটু আওয়াজ করে বলি আমিন, আর একবার বলি আমিন। আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, আমার আদরের যুবকেরা, সোনামানিক হীরাখচিত রত্ন, আমার সামনে বসা দিনদার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত বেঁচে রেখেছেন, ভালো রেখে দোকানে বাড়িতে গাড়িতে না রেখে সুন্দর একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আমরা যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে যে দল করি না কেন, যদি হই মুসলমান, কবরের ভিতরে লাশটাকে নামানোর সময় একটাই দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই একটু বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের নামে আমাদেরকে রেখে দিয়ে আসা হবে কবরের মধ্যে। আজকের এই মাহফিল থেকে হজের মৌসুম, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানেরা হজের কার্য শেষ করে যার যার দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে আছে। এমনই সময় সে রাসূলকে জানাই শ্রদ্ধাপূর্ণ দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে খুব গরম লাগতেছে আপনাদের। সাথে কি মশার কামড় আছে? আছে, কিন্তু বলতেছেন না। মশা তো মনে করে না এটা আওয়ামী লীগ করে, এটা বিএনপি করে, এটা জামাত করে, এইটা বক্তা। মশাকে এটা চেনে, সুযোগ পাইলেই মারে মশারের ভিতরে, তারপরেও মশা কামড়ায়। আওয়াজ করে বলুন, ঘটনা ঠিক না ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ভালো রেখেছেন। আজকে জুমার দিন, গুরুত্বপূর্ণ একটি মাহফিলে বসে আছি। এই জন্য আমি আপনাদেরকে বলেছি কেমন আছেন,
কেউ বলেছেন আলহামদুলিল্লাহ, কেউ বা চিন্তা করতেছেন হুজুর কখন শেষ করবে, একটু ঘুম ঘুম ভাব, কি করে যে বাসায় যাব, উঠতেও পারি না, কেমন অবস্থা। না, টেনশন করার কোনো দরকার নেই। আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো, মানবো, এবং এই কোরআনের খাতিরে ইমানটা ঠিক রেখে মরে যাওয়ার পরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, এমন আশা কি আপনাদের আছে? একসাথে বলেন আছে। ইদানিং লোকের নাম হয়ে গেছে জান্নাত, সিনেমার নাম হয়ে গেছে জান্নাত, যার জন্যই আমরা যদি জান্নাতের ওয়াজ করি তাহলে ভাবলে মনে হয় ওই যে অমুকের বেটা জান্নাতের কথা মনে হয় বলতেছে। প্রিয় দিনী ভাই সাহেব, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 পারার গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা বুরুজের একটা আয়াত তেলাওয়াত করেছে। রতনকান্দির কোরআনে কি সূরা বুরুজ আছে? যারা বলেন নাই তারা মনে হয় জিন্দেগিতে কোরআন পড়েন নাই। আওয়াজ করে বলুন তো, রতনকান্দির কোরআনে কি সূরা বুরুজ আছে? সেই সূরা বুরুজের ভিতর থেকে 11 নম্বর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোট আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 1, 11 নম্বর একটা আয়াত কেন তেলাওয়াত করলাম? আজকে আমাদের মাঝ থেকে আমাদের একজন, বিশেষ করে আমার পরম আত্মীয়া মহিলা মানুষ সন্তান প্রসব করেছে। আমি সেই ফুটফুটে সন্তানটাকে দেখলাম, ছেলে সন্তান। আমার হৃদয়টা ভিজে গেছে, চোখটা ভিজে গেছে। ফুটফুটে সন্তানটাকে রেখে মা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। ওই সন্তান বড় হবে কিন্তু মার আদর কোনোদিন পাবে না। মা কি জিনিস সে দেখতে পারবে না, মা কি জিনিস বুঝতে পারবে না। সেই সন্তানটা কোথায় অবস্থান করছে? হাদিসের ভাষাটা হলো, শিশু সন্তান নিষ্পাপ মাসুম অবস্থায় যদি কেউ মারা যায়, ওই সন্তানগুলোকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং সন্তানের মা প্রসব করা অবস্থায়, সন্তান ডেলিভারি করার সময় অথবা ডেলিভারি জনিত কোনো সমস্যা নিয়ে 1 দিন 2 দিন 10 দিন পরে হলেও সন্তানটাকে পৃথিবীতে আনতে গিয়ে ওই মা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ঈমান যদি ঠিক থাকে, সন্তান প্রসবের যে কষ্ট, এই কষ্টের খাতিরে আল্লাহ তাআলা ওই মাটাকেও মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যিনি চলে গেছেন, আমরা হাজারো চেষ্টা করে তাকে আর দেখতে পাবো না। ফুটফুটে সন্তান মার আদর পাবে না। যেই সন্তানের বাবা সন্তানটার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আব্বুরে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তোমার মা অনেক স্বপ্ন গুছিয়েছিল, তুমি পৃথিবীতে আসবে, বড় হবে, তোমার মাকে তুমি মা বলে ডাকবে, দৌড় দিবে, তোমার মা হাত পেতে থাকবে, তুমি তোমার মায়ের বুকের উপরে যাবা, তোমার মা তোমাকে নিয়ে স্কুলে যাবে, তোমার মা তোমাকে নিয়ে খেলনা কিনে দেবো আমি, সেই খেলনাগুলো দিয়ে তুমি খেলবা, তোমার মা তাকায় তাকায় দেখবে, আব্বুরে আজকে সেই স্বপ্নটা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। সন্তানটাকে দেখা মাত্র সন্তানের বাবা চোখের পানিগুলো রাখতে পারবে না। প্রিয় দিনী ভাই সাহেব, যিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে, প্রথম নাম্বার দোয়া হলো আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, সবাই বলেন আমিন। এবং পৃথিবীতে যারা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তানটা সহ পরিবারে যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করে এই পৃথিবীতে থাকার মতো তৌফিক দান করুক, একসাথে বলি আমিন। এই প্রত্যাশা রেখে আজকের সূরা বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কারণ হলো আমরা একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আমরা কি নিয়ে যাব কবর। আমি আজকে ওয়াজ করতে আসব, আমার ড্রাইভারকে বললাম গাড়ি ঠিক করো, আমার সহকারীকে বললাম ক্যামেরা ঠিক করো, বাড়িওয়ালারা সুন্দর করে ডেকোরেশন, চমৎকার আয়োজন করে, চমৎকার আয়োজন। মসজিদের মাদ্রাসার মাহফিলেও এত সুন্দর আয়োজন অনেক মাহফিলে হয় না। সেরা তাম্বুর দিয়ে থাকে, ভাঙ্গাচোরা মাইক, ফ্যান ট্যান কিচ্ছু থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের যে আয়োজন, মানসিক দিক থেকে আমি অত্যন্ত প্লিজড, অনেক খুশি। এবং যেই সকল বক্তারা ওয়াজ করেছেন তারাও সুন্দর আলোচনা করেছেন। আমার সামনে আপনারাও যারা বসে আছেন, আপনারাও দামি মানুষ, পর্দার আড়ালে মা বোনারাও বয়ান শুনছেন। আমি প্রথমে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সাথে যারা আজকে মাহফিলে এসেছে বসেছে, এই মানুষগুলোর সাথে তুমি আমাদেরকে জান্নাতে একসাথে থাকার সুযোগ করে দিও। আর একটু জোরে বলা দরকার আমিন। আপনারা মনে হয় জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই। কারণ হলো জান্নাতের ভিতরে কোনো গরম থাকবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তবে জান্নাতের ভিতরে কিন্তু বিড়ি পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে না। আজকে এখনো কিছু মানুষ বধির হয়ে গেছে, কানে শোনে না।
বলতে পারেন হুজুর রতন কান্দিতে সেই শক্ত বক্তব্য দিয়ে গেলেন, কারণ হলো ওই বোবা তো হলো তারা, কানে শোনে না তারা, যাদের কানের ভিতরে আল্লাহু আকবার আওয়াজ যাওয়ার পরে মসজিদে যায় না, আল্লাহু আকবার আওয়াজ যাওয়ার পরে মাহফিলে যায় না, ওদের সে কানা অন্ধ বধির আল্লাহর দুনিয়া তার একটাও নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এটা স্বভাব হয়ে গেছে, অভাবের কারণে মানুষের স্বভাব হয়। আজকে ইসলাম আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। পরিষ্কার আপনাদেরকে ফতোয়া দিয়ে গেলাম, জান্নাতের ভিতরে আমরা রিল্যাক্সে থাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন। হাটে যদি যান, পাঁচলিয়া হাটে, আজকে হাটের দিন মানুষ অনেক ভিড় থাকে, যে বাসে যাত্রী বেশি ওই বাসের ভিতরে উঠে যদি সিট পাওয়া না যায়, পাঁচলিয়া থেকে বাসে উঠবেন সিরাজগঞ্জ পর্যন্ত যেতে কোমরও লেগে যায়। আর যদি বাসে উঠি দেখেন সিট ফাঁকা, বসে যাবেন, 40 টাকা ভাড়া দাঁড়িয়েও নেবে, 40 টাকা ভাড়া বসেও নেবে। বসে যেতে যেমন মজা পাবেন, ঠিক আপনার বাড়ির পাশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তবলিগ, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আট্টসি, সরমনায়, রসুলপুরে, মাইকলা, বক্তা, শ্রোতা, দোকানদার, মদারু, গাজারু, যত খোর আছে সব খোররা রাস্তায় থাকবে দাঁড়িয়ে। ওদের ভিতর থেকে ইমানদাররা চোখের সামনে দিয়ে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখবেন দোকানে গেলে ভিড় বেশি যদি থাকে, সেই দোকান থেকে সদাইপাতি করতে ভালো লাগে না। আমি সব সময় বলি, আমরা যেই জান্নাতে থাকবো সেই জান্নাতে এত ভিড় থাকবে না, কারণ আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই জান্নাতের ভিতরে ভিড় থাকবে না, কারণ হলো তাকায় দেখেন আমরা যারা এখানে বসে আছি, আমাদের ঈমান আছে, আমল আছে। ইচ্ছা করে জুমার দিনে মসজিদে এসে মসজিদ ভরে যায়, আর অন্য দিনে ফজরে 3 জন, জোহরে 11 জন, আসরে 9 জন, মাগরিবে 17 জন, ঈশার নামাজে আবার 3 জন। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আপনি বাছাই করে নেবেন, যার জীবনে নামাজ নাই তার জীবনে জান্নাত নাই। পরিষ্কার ওয়াজ। যার জীবনে নামাজ নাই তার জীবনে জান্নাত নাই। তাহলে আপনি বেছে নিতে পারবেন কতগুলো বেনামাজি আছে, ওরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, যতবার হজ করুক না কেন। আমরা জান্নাতে যেতে চাই, সেই জন্য আজকে আমরা রিল্যাক্সে বসে আছি। আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস একটা বড় জায়গা করে দিও, যেই জায়গাতে দরজা খোলা মাত্র আমি দেখবো আপনাদেরকে, আপনারা দেখবেন আমাদেরকে। এই মাইকালে যেন না থাকে, নাকি না সে যেন থাকে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। মাইকালা ভাববে, আরে আমি আবার কি দোষ করলাম? দোষ তো করেই হয়ে ফেলছেন, আপনারা তো মাইক ভালো মাইক দিছেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আসুন আলোচনার দিকে ফিরে যাচ্ছে। আজকের আলোচ্য আয়াতে, যেহেতু একটা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠান, আমরা একদিন মরে যাব, নাকি রতনকান্দি থেকে আজরাইল আসে না? একসাথে বলেন, আসে কি? আওয়ামী লীগের কাছেও আসে, বিএনপির কাছে আসে, পুলিশের কাছে, কারো কাছেই জানা মাঝখানে আজরাইলের কাছে কুলায় না। আজরাইল যেদিন আসবে, রুহুটা বের হয়ে যাবে, কি নিয়ে যাব? সে আজকের হচ্ছে সুন্দর একটি সাজানো গোছানো আলোচনা। আল্লাহ বলেন, শুনে রাখো, আমি তোমাকে জানাই দিলাম, তুমি যদি 2টা কাজ করে আমি আল্লাহর কাছে আসতে পারো, তোমাকে সহজ শর্ত দিলাম, টেনশন করবে না, তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলা লাগবে, শর্ত 2টা। একসাথে বলেন, কয়টা? আর একবার বলেন। কথাটা কার? কোন সূরা? বুরুজ। কোন সূরা? কত নম্বর আয়াত? 11। কত নম্বর আয়াত? কি শর্ত? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আমাদের নাম না, ঈমান আমাদের কাজ, ঈমান আমাদের বিষয় না, ঈমান আমাদের আমল। ঈমানের কথা আমরা শুধু শুনবো না, আমরা মানবো। ঈমানের জন্য সংগ্রাম করব, ঈমানের জন্য জিহাদ করব, ঈমানের জন্য আল্লাহর পথে লড়াই করব, ঈমানের জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পক্ষ অবলম্বন করব। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ভাইয়েরা? 1 নম্বর শর্ত ঈমান। সেটা কি আমাদের আছে? কথা বলেন, আছে? কেমনে আছে? প্রমাণ হলো, আমরা মাহফিলে এসেছি, ঈমানের কথাগুলো শুনবো, মসজিদে যাই, মাদ্রাসাতে সহযোগিতা করি, দাড়ি রেখেছি, টুপি মাথায় দেই, পাঞ্জাবি পরি, শার্ট গায়ে দিই, যেটাই পরি না কেন, আমার ঈমান আছে বিধায় আমি নামাজের জন্য দৌড়াই। ঈমান আছে বিধায় দোকান বাদ দিয়ে মাহফিলে বসে আছি। আল্লাহু আকবার জোরে বলেন। 2 নাম্বার হলো, মরে যাওয়ার পরে নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে যায়। ভালো করে খেয়াল করবেন, আপনারা যারা লিফটে উঠেছেন, লিফটে যদি ধারণ ক্ষমতা থাকে 10 জন অটোমেটিকলি ওঠা মাত্র লিফটের দরজা বন্ধ হয়ে যাবে। হাজারো চেষ্টা করলে লিফটের দরজাটা আর খুলবে না।
আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, তুমি মরে যাওয়ার পরে তোমার নিজের আমল করার দরজাটা বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখবা, তোমার যারা সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন তোমার জন্য যদি দোয়া করে, সেই দোয়ার খাতিরে আল্লাহ তাআলা তোমার আমল নামাটার ভিতরে সওয়াব দিয়ে তোমার কবরটা মাটির কবর থাকবে না, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়ে দিব। তাহলে যিনি মারা গেছেন তার জন্য আমরা দোয়া করতে রাজি আছি তো? কথা বলেন, আছি তো? তার জন্য যদি দোয়া করি, আল্লাহ তাআলা বলেন এটা হবে ওয়া আমিলুস সলিহাত, সেটা হবে ভালো কাজ। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল। দুইটা কাজ যদি করি, আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তুমি চিন্তা করো না, দুইটা কাজ করে শুধু আমার কাছে আসো, দুইটা কাজ করে শুধু আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিয়ে দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। একটু আওয়াজ করে বলা দরকার। আল্লাহ বলেন শুধু কি জান্নাত দিব, জালিকাল ফাউজুল কাবীর। বান্দারে এটা হবে তোমাদের জন্য বিরাট সফলতা। প্রিয় ভাইয়েরা, গরমের সময় যদি একটু এই ফ্যানের নিচে বসেন কেমন লাগবে? এরপরে এই ফ্যানটা সরাই দিয়ে যদি এসি রুমের ভিতরে ঢোকেন কেমন লাগবে? তাহলে দুনিয়ার এসির ভিতরে ঢুকলে যদি ভালো লাগে, আল্লাহর জান্নাতের বর্ণনা আপনাদেরকে আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না জান্নাতটা কেমন। এতটুকু বলি, জান্নাতের ভিতরে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করাবে না। সেই জান্নাতে আমরা যেতে চাই, তাহলে যতদিন বাঁচবো একটু আওয়াজ করে বলুন তো, আমরা কাজ করব কয়টা? কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। যুবক যারা আছো মুখস্থ করে যাও। তোমরা তো ইদানিং ফেসবুক শরীফ না ব্যস্ত, মোবাইল না ব্যস্ত, এরপরে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা নিয়ে ব্যস্ত। আফসোস করে আমাকে কথাগুলো বলতে হয়। যুবক, তোমরা ফিরে এসো। তোমার মা অনেক কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমার বাবা কামলা বিক্রি করে তোমার মতো সন্তানটাকে আদর করে স্কুল কলেজে পাঠায়, মোবাইল দেখার জন্য না, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মা বাবার কাছে ফিরে আসবা। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আসুন সেই প্রত্যাশা রেখে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সবাই একটু আমার সাথে পড়ুন। বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা পানা চেয়ে নিব। রতনকান্দি তো কোনো শয়তান নাই, আছে? অভাব নাই না? তার মানে কি, যা আছে সবই শয়তান শয়তান ভাব। আমি বলি বাংলাদেশের শয়তান নাই, কারণ বাংলাদেশের কিছু মানুষই আসল শয়তান হয়ে গেছে। শত রতনকান্দির মানুষ সব ভালো, এটা আমি জানি। সুতরাং আসুন আমরা একটা তাকবীর দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার মধ্য দিয়ে আলোচনার দিকে ফিরে যাব। সবাই একটা আওয়াজ করে বলুন তো দেখে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো অনেক, 1000 লোক হয়ে গেছে। আরেকবার আওয়াজ করে বলুন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। আসুন তেলাওয়াত শেষ করব, একটু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে কে? না, শয়তান। আল্লাহ রাগ করে না। যুবক, আমার দিকে তাকাই থাকবেন সবাই, সব মিলিয়ে যতটুকু সময় কথা বলি আমার দিকে তাকাই থাকেন, সওয়াব পাবেন। আলেমদের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা তো গুনাহ মাপের জন্য এখানে আসছি। আসুন তেলাওয়াত করি, আমার সাথে সবাই একটু পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। সম্মানিত রতনকান্দিবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। চোখটা ভিজে যায়, কারণ হলো
মাক্কি জিন্দেগীর সূরাগুলো যখন নবীর উপরে নাজিল হয়েছে রে ভাই, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেল ওতবা সাহেবারা আল্লাহর নবীকে মারার জন্য তারা চেষ্টা করে। তো আল্লাহর নবীর প্রাণপ্রিয়তম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে একদিন ডাক দিয়ে বললেন, হুজুর বাড়ি থেকে আপনি যখন বের হন আপনার মনটা কেন যেন দুর্বলতা আমি দেখতে পাই। নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার একটা কথা আমি শুধু বলে দিলাম, শোনো। আমি যখন এই মক্কার মানুষগুলোর কাছে কোরআনের কথাগুলো বলার জন্য যাই রে খাদিজা, আমার মনের ভিতরে ভয় হয়, ভয় হয় আরবের মানুষগুলো না জানি আমার সাথে কি আচরণ করে, সেই কথাটা চিন্তা করি। আল্লাহ রাসূল কথাটা বলা মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। খাদিজা ডাক দিয়ে বলেন, স্বামী আমার শুনে নেন, আমি খাদিজা আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে বেশি ভালোবাসি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল মাক্কি জিন্দেগিতে যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেত, একদিন আল্লাহর নবী বের হয়ে গেলেন কোরআনের দাওয়াত গুলো দিয়ে। যখন বাড়িতে ফিরে এলেন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রাত একটু গভীরের দিকে যখন চলে গেছে, আল্লাহর নবী বাড়িতে এসে দেখে খাদিজা ঘরের দরজাটা খুলে রেখে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় আছে কখন ফিরে আসবে বিশ্ব নবী। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, খাদিজাকে জড়িয়ে ধরে বলেন, খাদিজা রে বলো, রাত এত গভীর হয়ে গেল, তুমি কি ঘুমাও না, ঘুমাও না? খাদিজা রাসূলকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার শুনে নেন, আপনার মতো স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে যান, আমি খাদিজা একটা বারের জন্য বিছানাতে পিঠ লাগাইয়া ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে বলো, তুমি কেন ঘুমাও না, ঘুমাও না? এমন সময় বিশ্ব নবীকে খাদিজা জড়িয়ে ধরে বলে, হুজুর আরবের মানুষগুলো বড় খারাপ, মক্কার মানুষগুলো বড় নিষ্ঠুর। আমি খাদিজা ঘরের দরজাটা বন্ধ করে যদি ঘুমাই যাই, আরবের কাফেররা যদি আপনার মতো নবীকে মারার জন্য ধাওয়া করে, আপনি জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে যখন আমার ঘরের কাছে এসে দেখবেন ঘরের দরজাটা বন্ধ, নবী ঘরের দরজাটা খুলতে যদি দেরি হয়, এমন সময় যদি কাফেররা এসে আপনার মতো নবীর গায়ে আঘাত করে, নবী আমার শুনে নেন, আমি খাদিজার সামনে আপনার মতো নবীর গায়ে আঘাত করে তো দূরে থাক, আপনার মতো নবীর গায়ের দিকে কেউ যদি ফুল দিয়ে একটা টোকা মারে, আমি খাদিজা ওইটা সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে জানাই দিয়ে দিলাম, মক্কার মানুষগুলো আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না রে খাদিজা, ঘরের দরজাটা খুলে রাখো, আমি নবীকে সহযোগিতার হাতটা বাড়ায় দিয়ে দিলাম, বলো তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা। এমন সময় খাদিজা বিশ্ব নবীর দুইটা পা জড়িয়ে ধরে বলে, হুজুর কিছুই চাই না, কিছুই চাই না, একটা জিনিস শুধু আমি আপনার কাছে চাই, আমি খাদিজাতে একদিন এই জীবন শেষ হয়ে পরপারের মুসাফির হয়ে যাব। আল্লাহর নবী আমি আপনার কাছে একটা জিনিস শুধু চাইবো, সেটা হলো হুজুর আমি খাদিজাকে আপনার মতো নবীর সাথে কি একটু জান্নাতে থাকতে পারবো? নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, খাদিজাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, খাদিজা রে, আমি নবী বের হয়ে যাওয়ার পর যেই খাদিজা ঘরের দরজাটা খুলে রেখে স্বামীর জন্য অপেক্ষা করে, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম, তোমার মতো খাদিজার ছাড়া আমি নবী জান্নাতের ভিতরে কদম দিব না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত,
আমার আল্লাহ নবীকে জানাই দিলেন, বন্ধুরা তুমি মানুষগুলোকে জানাই দাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান, বাছাই করে নিয়েছেন আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দিবেন তারাই জান্নাতি কাজগুলো করতে পারে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে আদর করেন। এই জন্য আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও উত্তম মানুষ হলো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকার সময় দুইটা কাজ করবে। এক নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে। আপনারা বলেন তো আল্লাহর কোরআনের মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর একটু জোরে বলেন। এই ভালো কাজ আমরা যদি করি, আমার আল্লাহর একটা আয়াত দিয়ে আমাদেরকে জানাই দিয়ে দিলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন বান্দারে শোনো, আলোচনা শুনে মনে হচ্ছে আজকে মনে হয় আমাদের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছে। মারহাবা, জোরে বলেন। আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহ, আওয়ামী লীগের ওয়াদা না, বিএনপির ওয়াদা না, কোন পীর সাহেবের ওয়াদা না, কোন বক্তার ওয়াদা না। ওয়া'আদাল্লাহ, ওয়াদা দিতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ যারা করবে রে ভাই, লাহুম মাগফিরাতুন, আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দিব না, ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মহাপুরস্কারটা দিয়ে দিব। মহাপুরস্কার মানে হলো এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে মাটির কবরে যেদিন রাখবে রে ভাই, ওই মাটির কবর আমাদের থাকবে না, থাকবে না। ওই মাটির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়ে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, রাসূল বলে তো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ যারা করবে। আমার প্রিয় ভাইরা, পায়ে ধরে আজকে বলে গেলাম, দোকানদারি করবেন আমি নিষেধ করব না, রাস্তাঘাটে চা বিক্রি করবেন নিষেধ করব না, কিন্তু আল্লাহর একটা আয়াত আমি আপনাদেরকে জানাই দিলাম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ মা'আর রাকিঈন। দোকানদারি করছেন, মসজিদে যখন বলবে আল্লাহু আকবার, মসজিদের মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাল ফালাহ, দোকানদারি শুরু করে দিয়েছেন, দোকানটা ব্রেক করে দিয়ে দেন। মাঠের ভিতরে কাজ করার জন্য গিয়েছেন, মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাস সালাহ, কাজটা ব্রেক করে দিয়ে দেন। আপনি যেখানেই যান না কেন গাড়ি চালানো শুরু করে দিয়েছেন, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়াও। আজান হওয়া মাত্র যদি আপনি গাড়ি ব্রেক করে দেন, দোকানটাকে ব্রেক করে দিয়ে দেন, রাজনীতিটা ব্রেক করে দিয়ে যদি মসজিদের ভিতরে ঢোকে আকিমুস সালাত আদায় করেন, আকিমুস সালাত আদায় করবে যারা, আল্লাহ বলেন ইমানদার থাকবে তারা। আজান শোনার পরে আকিমুস সালাত কায়েম করবে না যারা, দাড়ি টুপি জুব্বা হওয়াজ যত বড়ই থাকুক না কেন, আল্লাহর কোরআন অনুযায়ী তারা ইমানদার থাকবে না, থাকবে না। আওয়াজ করে বলুন তো, তাহলে আজান হওয়ার পরে ঈমান ঠিক রাখার জন্য নামাজে আমাদের যাওয়া দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যেদিন মরে যাব, যেই মেয়েটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, সন্তান যখন তার পেটের ভিতরে এসে গেল, সুন্দর করে স্বামীর সাথে দাম্পত্য জীবন চলতেছিল, সন্তানের বয়স পেটের ভিতরে 3 মাস হয়ে গেল। সন্তানটা পেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল, শুধু মা বমি করে, মা শুধু বমি করে, খায় না, খায় না। স্বামী ডাক দেয়া বলে, বিবি রে তুমি কেন খাবার খেতে পারো না? সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, স্বামী আমার তুমি জানো না, তোমার আমার গর্ভের সন্তান পেটের ভিতরে থাকার কারণে যা খাই শুধু বমি হয় আমার।
আল্লাহ তাআলা বললেন, বান্দে তুমি চিন্তা করবা না, তোমার মাসিকটাকে বন্ধ করে দিয়ে দিলাম, তোমার কলিজার টুকরা সন্তানটা কি খাবে তুমি চিন্তা করো নাই, তোমার মা চিন্তা করে নাই, তোমার বাবা চিন্তা করে নাই, আমি আল্লাহ চিন্তা করে তোমার মাসিকটাকে বন্ধ করে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে তাফসীরটা। আমার আল্লাহ তাআলা এই মুখের সাথে মায়ের নাপাক মাসিকটা আমাদেরকে মুখ দিয়ে খাওয়াই নাই। আমার আল্লাহ মুখটাকে পবিত্র রেখে দিলেন, আমাদের নাভির সাথে মায়ের একটা নাভির তার জোড়া লাগাইয়া দিয়া মাসিকটাকে বন্ধ করে দিয়ে মা যেটা খায়, মা পানি খায়, মা আপেল খায়, মা কমলা খায়, মা ফল খায়, মা গোশত খায়, প্রতিটা গোশতটা নির্যাস হওয়ার পর একটা করে অংশটা আল্লাহ তাআলা প্রতিটা মায়ের গর্ভের সন্তানের ভিতরে ঢুকায় দেওয়ার কারণে আস্তে আস্তে সন্তানটা মায়ের পেটের ভিতরে বড় হতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই সন্তান 4 মাস বয়স হয়ে যাওয়ার পরে মায়ের পেট আস্তে আস্তে বড় হয়। 5 মাস পেটের ভিতরে সন্তানের যখন বয়স হয়, সন্তানকে আল্লাহ তাআলা হাতটা দিয়ে আমাদের এই যে হাত, 2টা হাত আল্লাহ দিয়ে দিলেন, হাতের আঙ্গুলগুলো দিয়ে দিলেন, মাথাটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে সন্তানটা বারবার নড়াচড়া করা শুরু করে দেয়। আল্লাহর বান্দা তাফসীর যখন পড়ি রে, মায়ের পেটের ভিতরে সন্তান যখন লাথি মারে, মা যদি থাকে দাঁড়ায়া, ওই দাঁড়ানো ছয়কার পরে মা আর ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে না, মা জমিনের উপরে শুয়ে পড়ে যায়। একই সাথে খেতে বসেছেন স্বামী স্ত্রী, এমন সময় সন্তান পেটের ভিতরে মেরে দেয় লাথি, মায়ের দমটা বন্ধ হয়ে যায়, মা খেতে পারে না। ঘরের ভিতর থেকে বের হয়ে গিয়ে বারান্দাতে দাঁড়ায় মা শুধু হাঁটে, পিছন দিক থেকে স্বামী গিয়ে বলে, বিবি রে, একই সাথে খেতে বসেছিলাম, তুমি কেন খেতে পারলে না, কেন তুমি ঘর থেকে বের হয়ে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছো? এমন সময় বিবি ডাক দে বলে, স্বামী আমার, তোমার বংশের প্রদীপ আমার গর্ভের ভিতরে আসার কারণে তোমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল গো স্বামী আমার। আজকে খাবার গ্রহণ করার সময় তোমার সন্তানটা আমার পেটের ভিতরে এত জোরে লাথি মেরেছে, ওই লাথি মারার কারণে আমার দমটা মনে হয় বন্ধ হয়ে গেছে। দমটা যদি বন্ধ হয়ে যায় আমি তো আর মনে হয় বাঁচবো না, তুমি আমারে মাফ করে দিয়ে দাও। স্বামী ডাকতে বলে, বিবি রে, না না না, 5 মাস তোমার গর্ভের সন্তানের বয়স হয়ে গেছে, 10 মাস পরেই তো সন্তান পৃথিবীতে আসবে রে বিবি। সন্তান পৃথিবীতে আসার পরে তোমাকে ডাক দিয়ে বলবে, মা, আমাকে বলবে আব্বা। এই যে কথাটা মায়ের কানের ভিতরে ঢুকে গেল, মা বলে ডাক দিবে। মেয়েদের জীবন সুখী হয় তখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে ঢোকে, মা তখন অনেক খুশি হয়। মাতৃত্বের স্বাদ গ্রহণ করা হয় তখন প্রতিটা মায়ের পেটের ভিতরে যখন প্রতিটা বাচ্চা জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবার জীবনটা সুখময় হয় তখন, সন্তানের বাবা হয় যখন কারো 10 বছর, 15 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় না, দেখবেন ওই বাবার মনে কোনো শান্তি নাই, মায়ের মনে কোনো শান্তি নাই। মায়ের কানের ভিতরে ঢুকে গেল সন্তানটা, যেদিন তাকে মা বলে ডাক দিবে, এই যে কথা কানের ভিতরে ঢোকার কারণে মা কষ্ট মনে করে না। আস্তে আস্তে সন্তানটা বড় হতে থাকলো মায়ের পেটের ভিতরে। 1 দিন 2 দিন নয়, 9টা মাস, 10টা মাস। আমাদের মতো একটা সন্তানটাকে একজন জীবন্ত মানুষ আর একটা জীবন্ত সন্তানটাকে পেটের ভিতরে ধারণ করে রেখে দেয় 10টা মাস। আল্লাহু আকবার, জোরে বলেন। যুবক, আজকে তোমাদেরকে বলে দিলাম, আজকে মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, বাবাকে তুমি ভাত দাও না, বাবাকে পৃথক করে দাও। ঈদুল আজহা তুমি নামাজ পড়েছো, বাবার গায়ে তুমি একটা নতুন পাঞ্জাবি পর্যন্ত কিনে দাও নাই, মাকে একটা শাড়ি দাও নাই।
বন্ধু বান্ধবের জন্য কত টাকা তুমি খরচ করলা মনে রাখবা। দুনিয়ার বন্ধুরা বড় নিষ্ঠুর রে। টাকা যতদিন আছে তোমার বন্ধু ততদিন থাকবে, অর্থ যতদিন আছে তোমার বন্ধু ততদিন থাকবে। অর্থ তোমার নাই, দেখবা দূর দূর করে তোমার বন্ধুরা তোমাকে তাড়িয়ে দিয়েছে, তোমার কাছে আসবে না। কিন্তু তোমার মা তোমার বাবা তোমার সাথে যে কোনো কারণেই হোক কথা কাটাকাটি হয়ে গেছে, মা রাগ করে বলেছে আব্বুরে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, বাবা বলেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। রাগ করে তুমি সকাল থেকে বাড়ি থেকে বের হয়ে গেলা, কোনদিন তুমি খবর রাখলা না। সকাল থেকে বের হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত একটা বারের জন্য তোমার মা পেটের ভিতরে খাবার দেয় না, তোমার বাবা খেতে চায় না। স্বামী জিজ্ঞাসা করে বিবি রে তুমি কি খেয়েছো কিনা, তুমি কি বলবা না? এমন সময় মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু আসলে মা খায় না। সন্ধ্যা করিয়ে যখন এশার আজান দিয়ে দেয় মসজিদের মুয়াজ্জিন, এমন সময় তুমি যখন আস্তে আস্তে ঘরের দরজার কাছে আসো রে, একটাবারে যখন তুমি মা বলে ডাক দাও, তোমার মা ঘরের দরজাটা খুলে দিয়ে তোমার মতো অনেক বড় সন্তানটাকে বুকের সাথে জড়াই ধরে বলে আব্বুরে সারাটা দিন কোথায় ছিলা, কোথায় ছিলা, মুখটা তোমার শুকিয়ে গেছে, মনে হয় তুমি কিছু খাও নাই। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। সন্তান তখন মায়ের দিকে তাকায় বলে মা বলো আব্বা কোথায়। ঘরের ভিতর থেকে বাবা আওয়াজ দিলে সন্তান আবার ভয় পাবে, সঙ্গে সঙ্গে বাবা ঘরের ভিতরে আর আওয়াজ দেয় না। মা তখন ছোট্ট সন্তানটাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে সন্তান তার মুখের ভিতরে খাবারটা তুলে দেয়। সন্তান খাবারটা খায়, মা কি বলে মা বলো আব্বা কোথায়, আব্বা কোথায়। মা কোনো কথা বলে না। খাবার শেষ করার পরে বলো চলো ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে ঢোকা মাত্র যখন সন্তান দেখে বাবা ঘরের ভিতরে, ওই সন্তান দাঁড়ায় ভয়ের পাওয়ার কারণে সন্তান কাঁপতে থাকে। বাবাকে দেখা মাত্র সন্তান কাঁপতে থাকে। এমনই সময় সন্তানের দিকে বাবা এক পা দুই পা করে আগায় গিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে আব্বুরে শোনো, সকালবেলা একটু নাই বকা দিয়েছিলাম, সারাটা দিন কোথায় ছিলে রে বাবা? আজকে সারা দিন তোমারে না দেখার কারণে তোমার বাবা ঘরের ভিতরে একা একা টুকরে টুকরে কাঁদতেছে, বলো তুমি কি খেয়েছো কিনা? সন্তানও কাঁদে রে, বাবাও কাঁদে। এর নাম হলো সন্তানের সাথে বাবার সম্পর্ক, এর নাম হলো সন্তানের সাথে মায়ের সম্পর্ক। যুবক আজকে তোমার পায়ে ধরে বলে গেলাম, ওই বাবারে তুমি আজকে খবর নিলে না, ওই মায়ের তুমি আজকে খবর নিলে না। মনে রাখবা তুমি একটা কথা, মার সাথে দুর্ব্যবহার করার পরে একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন হয়ে যাওয়ার পরে তুমি যখন আবার বাড়িতে ফিরে আসবা, মাকে যখন তুমি দেখবা মায়ের মুখটা শুকনা হয়ে গেছে, বাজার থেকে একটা পাউরুটি কিনে নিয়ে এসে যখন মায়ের কাছে দিয়ে বলবে মা তুমি খাও, আল্লাহর কসম করে বলে রে ভাই কোনো মা খায় না। সঙ্গে সঙ্গে সন্তানটার মুখের ভিতরে রুটিটা ছেড়ে দিয়ে বলবে করে তুমি আগে খাও। এর নাম হলো মা, এর নাম হলো মা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পরে তোমাদেরকে যদি ইবাদত করার কথা আমি বলি, তোমার মায়ের ইবাদত করবা, তোমার বাবার ইবাদত করবা। বলি যেটা ফেটে যায় রে ভাই, আজকে যে এই ছোট্ট সন্তানটাকে আমি দেখে আসলাম, আমার রক্তর মতো মাংসগুলো মনে হয় শীতল হয়ে গেছে। কারণ হলো ওই ছোট্ট সন্তানটা আজকে বড় হবে যখন, অন্য লোকেরা যখন মা বলে ডাক দিবি, ওই সন্তানটা কিন্তু শুধু তাকায় তাকায় জিজ্ঞাসা করবে আমার মাটা কোথায়, আমার মাটা কোথায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর একটা কথা শুনে দিব, ভালো করে শুনে নেন। আমার দিকে তাকান, বিশ্ব নবীর মা নাই যখন, বাবা নাই যখন, বিশ্ব নবী এতিম হয়ে গেলেন, মা তখন মারা যায় নাই। আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন বিশ্ব নবীকে লালন পালন করার জন্য। একদিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আল্লাহর নবী একটা পাহাড়ের কিনারে দাঁড়ায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এমন সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মুহাম্মদকে মাঠের ভিতরে পাওয়া যায় না। লোকদের জিজ্ঞাসা করলো, বলো আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ কোথায়, তোমরা কি একটু আমারে বলবা না? লোকেরা বলল, তোমার সন্তান এখানেই তো ছিল, কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখতে পেল বিশ্ব নবী আমার প্রিয় ভাইরা পাহাড়ের কিনারে দাঁড়ায় ডুকরে ডুকরে কাঁদে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে বিশ্ব নবীর কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। রাসূল আমার ছোট্ট মানুষ, বিশ্ব নবী ছোট্ট মানুষ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ নবীর কাছে হাজির হয়ে গেলেন, এমন সময় হালিমা ডাক দিয়ে বলেন, বেটারে বলো, সন্ধ্যা তো হয়ে গেল, তুমি কেন আজকে বাড়িতে যাচ্ছ না? তুমি কেন বাড়িতে যাচ্ছ না? এমন সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দিকে তাকায়া বলেন, মা তোমার একটা কথা বলি মা, শোনো। বিকেল বেলা যখন হয়ে গেল, সকল সন্তানেরা খেলতে আসলো মাঠের ভিতরে। মা সন্ধ্যা যখন হয়ে গেল, প্রতিটা সন্তানের বাবা এসে সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। প্রতিটা সন্তান বাবার ডাক পাওয়া মাত্র পাগলের মতো হয়ে দৌড় দিয়ে গিয়ে বাবার কোলের ভিতরে ওঠে। ছোট্ট সন্তানগুলো বাবা কোলে নিয়ে কপালে চুমো দেয়। মা বলো, আমি আজকে বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা এসে আমাকে আদর করে না নিয়ে যাবে। আল্লাহু আকবার। হালিমা জানে তার বাবা নাই। এমন সময় বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন, কোলের ভিতরে উঠায়া কপালে চুমো দিয়ে বলেন, মুহাম্মদ সবার বাবা আছে, তোমার বাবা আর আসবে না, হয়তো অপেক্ষা করো। তবে তোমার কথা দিয়ে দিলাম, তোমার বাবার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থাটা আমি করে দিব। চলো বাড়িতে যাই। বিশ্ব নবী বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার বিকাল হয়ে গেল, মাঠের ভিতরে সবাই খেলতে গিয়েছে, বিশ্ব নবী খেলে না। মাঠের ভিতরে দিক দিয়ে শুধু ঘোরাফেরা করে। দরদের নবী আমার সন্ধ্যা যখন হয়ে গেল, আল্লাহর নবী আবার পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এমন সময় হালিমা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ চলো বাড়িতে যাই। বিশ্ব নবী হালিমার দিকে তাকায় বলে, মা আজকে আমি বাড়িতে যাব না, বলো তো আমার বাবা আসবে কিনা? বাবা যদি না আসে আমি আজকে বাড়িতে যাব না, আমি আজকে বাড়িতে যাব না। কারণ হলো প্রতিটা সন্তানকে যখন তার বাবারা কোলে নেয়, আমি মুহাম্মাদের মন চাই বাবার একটু আদর আমি গ্রহণ করব। মা বলো, বাবা যদি না আসে আমি আজকের একটা বারের জন্য বাড়িতে যাব না। হালিমার সব বেবি পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ বাড়িতে চলো, আগামীকাল তোমার বাবার সন্ধান আমি নিয়ে যাব। পরের দিন হয়ে যাওয়ার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে নিয়ে আমিনার বাড়িতে চলে যাওয়ার পরে আমিনাকে বললেন, বোন শোনো একটা কথা, তোমার সন্তান মুহাম্মদ বিকেল বেলা মাঠের ভিতরে যায়, প্রতিটা বাবা তার সন্তানগুলোকে আদর করে নিয়ে চলে আসে বাড়িতে। তোমার সন্তান জিদ ধরেছে গো আমিনা, শুনে রাখো, তোমার সন্তান বারবার বলে, বাবা যদি না আসে আমি ঘরের ভিতরে ঢুকবো না। আমিনা তোমার সন্তানটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, কারণ তোমার সন্তানের তো বাবাই পৃথিবীতে নাই। মা পাগলের মতো হয়ে গেল। আল্লাহর নবীকে বুকের সাথে জড়াই ধরলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন আমিনা। দুইজনের সামনে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, মা বাবার বুকের উপরে যাওয়া
বাবার আদর না আমার বড় পছন্দ হয় গো মা, বলো আমার বাবা কোথায়? আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনে নাও, তোমার বাবা পৃথিবীতে নাই, কিন্তু এমন একটা জায়গাতে আছে, সেই জায়গাটা আমি তোমাকে দেখানোর জন্য নিয়ে যাব। আমার প্রিয় ভাইরা, পরের দিন বিশ্ব নবীকে সাথে নিয়ে আমিনা যখন রওনা করলেন বিশ্ব নবীর বাবার কবরটা দেখানোর জন্য। আমার প্রিয় ভাইরা, কার মা নাই জানি না, কার বাবা নাই জানি না, এতিম কাদেরকে বলা হয়। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে তোমার যদি চোখটা ভিজে যায়, কিতাবের ভিতরে পড়ে দেখেছি রে ভাই, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সন্তান যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে রে, আল্লাহ বলেন বান্দারে কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে সাথে নিয়ে রওনা করলেন আমিনা। আবওয়া নামক জায়গাতে যাওয়ার সময় বিশ্ব নবীকে উটের উপরে নিয়ে যাচ্ছেন। একজন দাসী ছিল আইমানকে সাথে নিয়ে নবীর বাবার কবর পর্যন্ত পৌঁছা মাত্র উট থেকে নামানোর পর ডাক দিয়ে যখন বলেন, আমিনা এইটা তোমার বাবার কবর। মুহাম্মদ ছোট মানুষ, ছোট মানুষ একটা দৌড় দিয়ে বাবার কবরের উপরে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা বলো, তুমি আমাকে কি কোনদিনের জন্য একটা বার কি কোলে নিতে পারবে না? আল্লাহর নবী ছোট মানুষ ডুকরে ডুকরে কাঁদে। হালিমা নাই, আমিনা দৌড় দিয়ে গিয়ে বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ রে, এই মাটির কবরের ভিতরে যারা একবার যায় কোনদিন আর তারা ফিরে আসতে পারে না রে বাবা। কোনদিন তোমার বাবা আসবে না, কোনদিন তোমার বাবা তোমার বুকের উপরে জড়ায় ধরবে না। আল্লাহর নবী কথাগুলো শোনা মাত্র হাউমাউ করে কেঁদে কেঁদে মাকে জড়িয়ে ধরে বলে, মা, বাবার আদর কোনদিন পাই নাই, বলো তুমি তো আমাকে ছেড়ে কোনদিন যাবে না, যাবে না। এমন সময় আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, জীবন থাকতে কোনদিন আমি তোমাকে একা রেখে চলে যাব না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আমিনার রূহটা কবজ করার জন্য আল্লাহ বলেন, আজরাইল রে, এখনই তুমি চলে যাও, আমার বন্ধু এখন পুরোপুরি এতিম হয়ে যাবে। বাবার শোকে কাতর। এমন সময় আজরাইল এসে যখন বিশ্ব নবীর মায়ের কাছে হাজির হয়ে গেল, আজরাইল হাত দেওয়া মাত্র আমিনার গায়ে অনেক জ্বর উঠে গেল। বিশ্ব নবী আমার কাছে বসা, মায়ের শরীরে জ্বর। বিশ্ব নবীকে মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার গায়ে জ্বর, আমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ রে, তুমি কি একটু আমাকে পানির ভিতরে ন্যাকড়া ভিজায়া আমার কপালটাকে একটু মুছে দিতে পারবা না? গায়ে জ্বর উঠে গেছে। বিশ্ব নবী ছোট্ট মানুষ একটা কাপড় ভিজে মায়ের কপালের উপরে যখন দেয়, মায়ের দুইটা চোখ বেয়ে পানিগুলো বৃষ্টির মতো গড়ায় গড়ায় পড়ে। আল্লাহর নবী ছোট মানুষ, আল্লাহর নবীর দুইটা আঙ্গুল দিয়ে মায়ের চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীকে আমিনা বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ রে, আমার মনটা যেন বলতেছে আর কোনদিন মনে হয় তুমি আমার বুকের উপরে আসতে পারবে না। মনটা যেন বলতেছে আর কোনদিন মনে হয় তুমি আমাকে মা বলে ডাক দিতে পারবে না। আল্লাহর নবীর সাথে কথা বলতে বলতে আল্লাহর নবীর মা এই পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী মা হারা হয়ে গেলেন। মায়ের বুকের উপরে চিৎকার করে কেঁদে দিয়ে বললেন, মা, বাবারা তোর কোনদিন পাই নাই, আজকে তুমি আমাকে রেখে চলে গেল। মা, বলো তোমার সন্তান কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবে? কাকে মা বলে ডাক দিবে? কে আমারে গোসল করাবে? কে আমার মুখে খাবার তুলে দিবে? আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছেন যখন, এমন সময় দাসী উম্মে আয়মান
বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মুহাম্মাদের যত কাঁদো, তোমার মা যেই জায়গা থেকে গেছে রে, ওই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসবে না, ফিরে আসবে না। আল্লাহর নবী এতিম হয়ে গেলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী মাকে হারালেন, বাবাকে হারায় বাকি জীবনটা তিনি এতিম অবস্থায় কাটায় দিলেন। আমি আজকে আপনাদের কাছে আলোচ্য আয়াত থেকে পায়ে ধরে বলে গেলাম, সন্তানের জন্য 1 নম্বর দোয়া হলো বাবার জন্য, সন্তানের জন্য 1 নম্বর দোয়া হলো মায়ের জন্য। আজকে যেই মা চলে গেছে রে, সন্তান একদিন বড় হবে, মায়ের জন্য দোয়া করবে। আজকে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো মা নাই, আমাদের কারো বাবা নাই, মনটা নরম হয়ে গেছে, চোখটা ভিজে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দায় শুনে রাখো, তোমার মায়ের জন্য যদি দোয়া করার সুযোগ পেয়ে থাকে একটু দোয়া করো। আজকে আমাদের সন্তানগুলোর মনটা তো শক্ত হয়ে গেছে, বাবার কবরের পাশ দিয়ে যায়, মোবাইলের আওয়াজ বাড়ায় দিয়ে দিয়ে আমাদের সন্তানগুলো গান শোনে, গান শোনে। যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, মায়ের সে বাবার সেই দুনিয়াতে আপনার কেউ নাই, কেউ নাই। এই সন্তান বড় হবে যখন, মায়ের দেখাগুলো পাবে না, সারাটা জীবন কষ্টের ভিতরে জীবন কাটাবে। তুমি তো তোমার মাকে পেলা, তুমি তো তোমার বাবাকে পেয়েছো, আজকে সুখ হয়ে গেল, তোমার মা তোমার কাছ থেকে চলে গেছে, বাবা তোমার কাছ থেকে চলে গেছে। আলোচ্য আয়াত থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ যারা করে, আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে শুধু দিব না, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাই দিয়ে দিব। যার কারণে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে না প্রিয় ভাইরা, যতদিন বাঁচবো ঈমান আমল ঠিক রেখে মা বাবার জন্য আমাদের দোয়া করার বলেন তো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের কাছে একটা আয়াত থেকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। যতদিন আমরা বাঁচবো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, যতদিন বাঁচবো সত্য কথা বলবো, যতদিন বাঁচবো হকের প্রতি আমরা থাকবো, যতদিন বাঁচবো হারাম টাকা ইনকাম না করে হালাল টাকা ইনকাম করে পিতামাতার জন্য আমরা দোয়া করব, সন্তানগুলোকে আমরা নেক সন্তান বানানোর জন্য চেষ্টা করব। আওয়াজ করে একটু আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আল্লাহু আকবার বলেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আল্লাহু আকবার বলেন। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে সালমন, তাহার সে অধিক দামি আমার মায়ের রাসূল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার সে অধিক দামি আমার মায়ের রাসূল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি, হীরা মানিকে কত শত। আমার আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও,
আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও। আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত ধর্ম আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও। আমার মায়ের মতো। মারহাবা বলেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই একসাথে আওয়াজ করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের দোয়ার খাতিরে যেই মানুষটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সেই মুরহামাকে আল্লাহ তাআলা জান্নাতের ফেরদাউস মাকাম দান করুক। সবাই আরেকবার আওয়াজ করে বলে আমিন। এই প্রত্যাশাটা রেখে আজকে আপনাদের সামনে এসে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস থেকে, রাসূলের কিছু জীবনী থেকে কিছু কথা শোনালাম। তবে মনটা আমার বলছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো যে মাজলিসের মানুষের চোখটা ভিজে যায়, অন্তরটা নরম হয়, এর চেয়ে দামি কোনো মাজলিস আল্লাহর দুনিয়াতে একটাও নাই। আসুন আমরা যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ তাআলা আমাদের আমল করার মতো তৌফিক দান করুক। সবাই একসাথে আরেকবার বলি আমিন। আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আরেকবার বলেন আলিয়্যুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, পরিবারের পক্ষ থেকে সুন্দর আয়োজন করেছে, দুপুরে খাবার অনুষ্ঠান ছিল, মানুষগুলোকে খেয়েছেন। আমরা যারা এখানে আসছি আমাদের সুন্দর একটা আয়োজন করেছেন। আমরা সবার কাছে সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আমি আমার জন্য দোয়া চাই। আমাকে অনেক মানুষ অনেক চেষ্টা করে অনেকগুলো মাহফিলে আনার জন্য, কিন্তু আসলে ব্যস্ততাটা এতটাই বেড়ে গেছে। এখন তো অফ সিজন, মাহফিলের সিজন না, এরপরও বেশ কিছু প্রোগ্রাম আমাকে করতে হয়, যার কারণে একটু সময় সব সময় দিতে পারি না। যার জন্য আপনারা অনেকেই মন খারাপ করে থাকেন, রাকিবুল হুজুর আমাদের এলাকার সন্তান কিন্তু আমাদের জন্য সময় বেশি দেয় না। মূল ব্যস্ততা হলো আপনারা দোয়া করেন বেশি, আল্লাহ তাআলা যার কারণে আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। এটা আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব না, আমার কোনো যোগ্যতা নাই, শুধু আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে, শুধু আপনাদের দোয়ার জন্য। আপনারা কি আমার জন্য দোয়া করা বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করি। আজকে যে মামা আমাকে বারবার অনুরোধ করেছেন অনুষ্ঠানটাতে আসার জন্য আসলাম। সুন্দর আয়োজন ছিল, আমি অত্যন্ত খুশি হয়েছি। হৃদয় থেকে আমি দোয়া করি। আমি বিশ্বাস করেন আমি এলাকার প্রতি অনেক বেশি সম্মান করার চেষ্টা করি, এলাকার সবগুলো মাহফিলের গুরুত্ব বেশি দেওয়ার জন্য চেষ্টা করি। এরপরও হয়তো সব প্রোগ্রামে আসার সুযোগ হয় না, এই জন্য মন খারাপ করবেন না, দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুন্দরভাবে জীবন শেষ করে জান্নাতের ভিতরে একই সাথে আল্লাহ থাকার তৌফিক দান করে। আরেকবার বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলাধীন সলঙ্গা থানার অন্তর্গত আল্লাহ তাআলা রতনকান্দি এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি রে মালিক, মুনাজাতে যখন হাত উঠাই গুনার দিকে তাকাইলে তোমার কাছে মাফ চাইতে আমাদের বড় লজ্জা হয়। কিন্তু মালিক তুমি তো বলেছো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তাই তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ গুনার চেয়ে তোমার রহমতের দরজাটা অনেক বড়, আমাদেরকে ফিরিয়ে দিও না, আমাদেরকে হতাশা করে দিও না রে মালিক।
আমাদের সবার অতীত জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বেশ সময় আলোচনা করেছি, আলোচনার ভিতরে যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের ভিতরে ঘুমায়, আল্লাহ তাদের রূহের পরে সবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মনে যাতে হাত উঠাইলে মনে পড়ে যায় আমাদের জনম দরদি মায়ের কথা। আল্লাহ তাআলা কার মা নাই, কারো বাবা নাই, এই দোয়ার খাতিরে সকল মুর্দার কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আজকে যে অনুষ্ঠান যার জন্য ফুটফুটে সন্তান রেখে মা চলে গেল, আল্লাহ সন্তানটা কাকে আর মা বলে ডাকবে? মায়ের স্তনের দুধ খেতে পারে না, ও মালিক তোমার কাছে ভিক্ষা চাইলাম, ওই সন্তানটাকে তুমি নেক হায়াত দান করে দাও। সন্তানটার মায়ের জন্য দোয়া করলাম, আল্লাহ সন্তানটার মাকে তুমি জান্নাত দান করে দাও। কিয়ামতের ময়দানে মা ছেলের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিও। রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনেরাও বসে বসে হাত উত্তোলন করেছে রে মালিক। মা বোনদের মনে কত ব্যথা আমি জানি না, কত কষ্ট আমি জানি না, নীরবে সহ্য করে তারা। মা বোনদের মনের নেক আশাগুলো কবুল করে নাও, দুঃখগুলো দূর করে দাও। যে সকল মাদের সন্তান কথা শোনে না, মায়ের কথা শোনার মতো তৌফিক দান করে দাও। অনেক বোন আছে বিয়ে হয় নাই, আল্লাহ বিয়ের ব্যবস্থাটা তুমি করে দাও। আল্লাহ বিয়ে হয়েছে তাদের ঘরে কোনো সন্তান আদি দাও না। ও মালিক তোমার ভান্ডারে তো অভাব নাই, একটা নেক সন্তান দিয়ে মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহর আজকের আয়োজনটা তুমি কবুল করে নাও। পরিবারের পক্ষ থেকে কোরআন পড়া হয়েছে, কালেমা শরীফ তেলাওয়াত করা হয়েছে, সুন্দর মাহফিলের আয়োজন করা হলো। আল্লাহ আজকের সকল আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যিনি চলে গেছেন তার জীবনে যত গুনাহ আছে মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সন্তান সহ পরিবারে যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সামনে যারা বসা আমার প্রিয় মানুষগুলো, আল্লাহ একটা লোক তো দাঁড়ালো না, একটা লোক তো চলে গেল না। আল্লাহ প্রতিটা মানুষের চোখ ভেজা, তোমার মতো মালিক রে তারা ভয় করে। আল্লাহ তোমার এই বান্দাদের জন্য আমি হৃদয় থেকে দোয়া করলাম, তোমার এই বান্দাগুলোকে নিষ্পাপ মাসুম বানায়া তাদের বাড়ি পর্যন্ত পৌঁছার ব্যবস্থাটা করে দাও। আল্লাহ সুন্দর মাইক সিস্টেম, সুন্দর ডেকোরেশন, সুন্দর আতিথেয়তা, হৃদয়টা ভরে গেছে রে মালিক। কলিজা দিয়ে দোয়া করলাম আজকের অনুষ্ঠানটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাই দিও রে আল্লাহ। সন্ত্রাস সঙ্গীবাদ মাদকের হাত থেকে আমার দেশের যুবকদেরকে বাঁচিয়ে দাও, কোরআনের পক্ষে থাকার মতো সুযোগ করে দাও। ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নিরাপত্তা দাও। আল্লাহ গাজার মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। ইসলাম বিরোধীদেরকে আল্লাহ হিদায়াত দান করো। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ দুনিয়া থেকে তুমি তাদেরকে বিদায় করে দাও। আল্লাহ একদিন আমরাও মরে যাব, কবর বড় ভয়াবহ জায়গা, অন্ধকার ঘরের ভিতরে আমরা থাকতে পারবো না। আল্লাহ আজরাইলকে দেখে মানুষের কলিজাটা শুকায় যাবে, গলার ভিতরে পানি দিবে, পানি এগুলো আর গলার ভিতরে ঢুকবে না, গাঢ় বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় পড়বে। যখন ওই বিপদের সময় আমাদের সবার জবান দিয়া ওই মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।